আমি এখন যাচ্ছি টেক্সাসের ম্যাকঅ্যালেনে ফ্যাপাচিনো আর বিশাল লাইন পে করার। ক্রিসমাস সিজন চলতেছে তাই এখানে খুব সুন্দর করে চলে আসছি। কয়েকটা দিন এখন ওদের সাথে থাকতাম। থ্যাংক ইউ। এখন যাচ্ছি টেক্সাসের ম্যাকঅ্যালেনে। আমার ছোট ভাই আর ভাইয়ের বউ থাকে সেখানে। আমি তো কিছুদিন আগেও একবার ওখানে গিয়েছিলাম। সেখানকার ব্লগ অলরেডি আমার চ্যানেলে আছে। আসলে এবার যাওয়ার কারণটা একটু স্পেশাল, কারণ এই কিছুদিন হলো আমার ভাতিজি হয়েছে, তো ওকে দেখতে যাওয়াই হলো মূল উদ্দেশ্য। তো যাচ্ছি টেক্সাস। আমার টেক্সাসে যাওয়ার পুরো জার্নিটাই আজকে আমার এই ব্লগে শেয়ার করব। আমি এখন চেকিংয়ের জন্য দাঁড়িয়ে আছি, যে এখানে বিশাল লাইন। আমি আমেরিকান এয়ারলাইন্সে যাচ্ছি, অনেক লাইন এখানে। এখানে এখন সেলফ চেকিংয়ের জন্য ওয়েট করছেন, বিশাল লাইন সব জায়গায়। আমি অনলাইন চেকিং করে ফেলছি, এই যে এখন আমার চেকিং ব্যাগ আছে সাথে, জন্য দাঁড়ায় আছি, ব্যাগ ড্রপ করবো। আমি এই যে ব্যাগ দিয়ে আমার সব কাজ শেষ করে এখন আমার গেটের দিকে যাচ্ছি। হালকা হালকা ঠান্ডা বাইরে, ভালোই লাগতেছে। আমি অলরেডি আমার সিকিউরিটি চেক পার করে ফেললাম, এই যে পিছনে সিকিউরিটি চেক। এখন আমি আমার গেটের দিকে যাচ্ছি। আমার গেট নাম্বার হচ্ছে 54A। যাচ্ছি এখন, এই যে দেখা যাচ্ছে 54A। ডিউটি ফ্রি শপ। আমার এখনো অনেক টাইম আছে, একটু বসে থাকবো এখানে। 54A আমার গেট নাম্বার। সব ডিউটি ফ্রি শপ, খাবারের জিনিসপত্র আছে। চিন্তা করতেছি কিছু নিব কিনা। সুইট, যেহেতু আমার বোর্ডিং হতে এখন একটু সময় বাকি আছে, তাই এখান থেকে একটু হালকা কিছু নাস্তা আর ড্রিঙ্কস নিয়ে নিই। বেশি কিছু নেবো না, জাস্ট দেখে একটু কেক টাইপের কিছু ফেলে নেব আর ড্রিঙ্কস নেব। এখান থেকে আমি কেকটা নিয়ে নিতেছি আর একটা ফ্যাপাচিনো আর একটা বিশাল লাইন পে করার জন্য। এই জিনিসপত্র আছে লস অ্যাঞ্জেলেসে। স্টার্স, হালকা ড্রিঙ্কস আর একটা কেক কিনে নিলাম। বসে খাই এটা, এর মধ্যে আমার বোর্ডিং শুরু হয়ে যাবে। বোর্ডিং শুরু হয়ে গেছে, সবাই উঠতেছে আস্তে আস্তে, আর অনেকেই বসে আছে। ওরা গ্রুপ ওয়াইজ বোর্ডিং করতেছে, আমি আমার বোর্ডিংয়ের জন্য ওয়েট করতেছি। বোর্ডিং করে ফেলেছি, ট্রেনের দিকে যাচ্ছি। আমার সিট খুঁজছে, আমার সিট হয়ে গেছে, বসে পড়েছি সিটে।
ডালাসে এসে পৌঁছলাম। আসলে আমি যাব টেক্সাসের ম্যাকঅ্যালেনে, তো লস অ্যাঞ্জেলেস থেকে ম্যাকঅ্যালেনে ডিরেক্ট কোনো ফ্লাইট নেই, তাই আমি ফার্স্টে ডালাসে এসেছি। ডালাসে আসতে আমার সময় লাগলো 3 ঘন্টার মতো। এখন ডালাসে আমার 2.5 ঘন্টার ট্রানজিট আছে, এরপরে আবার নেক্সট ফ্লাইট হচ্ছে ম্যাকঅ্যালেনের জন্য, এটা 2 ঘন্টার মতো ফ্লাইট। নেক্সট ফ্লাইটে আমার গেট হচ্ছে টার্মিনাল এতে, তো এটার জন্য আমাকে স্কাইলাইন ধরতে হবে। আমি টার্মিনালেতে যাওয়ার জন্য স্কাইলাইন খুঁজতেছি। এই যে সামনে দেখা যাচ্ছে স্কাইলাইন। যেহেতু ক্রিসমাস সিজন চলতেছে, তাই এখানে খুব সুন্দর করে ক্রিসমাসের ডেকোরেশন করে রাখছে, ভালো লাগতেছে। ওরা দেখা যায় কিছুক্ষণ পর পরই গেট নাম্বার চেঞ্জ করে, তাই আমি এখনই স্কাইলাইন ধরে টার্মিনাল এতে যাচ্ছি না, কারণ আমার এখনও 2 ঘন্টার মতো সময় বাকি আছে। তো আমি এখানে কিছুক্ষণ বসে থাকবো, এরপরে আমি স্কাইলাইনে টার্মিনাল এতে যাব, যদি ওরা গেটটা চেঞ্জ না করে। এখন আর 1 ঘন্টা মতো বাকি আছে, তাই আমি এখন স্কাইলাইন ধরে আমার টার্মিনালের দিকে চলে যাব। এটি স্কাইলাইনে উঠাবে সেই চোখ বন্ধ হয়ে আসতেছে। এখন এখানে বাজতেছে ভোর 6টা, আমার ফ্লাইট হচ্ছে 7:30 দিকে। আমার গেটের দিকে যাচ্ছি, আমার গেট নাম্বার হলো A38। অলরেডি টার্মিনাল এতে চলে আসছি, এখন গেটের এখানে যাব। এখন তো একদম ভোরবেলা, মাত্র ফজরের আজান হবে এমন টাইম, তাই একদম নিরিবিলি সব কিছু। যে আমার গেট A38, গেটে চলে আসছি। এখন এখানে বসে ওয়েট করি, এখনও কিছুক্ষণ সময় আছে, আমি এখানে বসে ওয়েট করবো। এখনও বসে আছি, আমার বোর্ডিংয়ের 24 মিনিট বাকি। সেকেন্ড ফ্লাইটের বোর্ডিং অলরেডি স্টার্ট হয়েছে, ওরা গ্রুপ ওয়াইজ ডাকছে। সিরিয়াল আসলে আমি যাবো। চলে আসছি ম্যাকঅ্যালেনে, এখন আমি যাচ্ছি আমার ব্যাগ নিতে। আমি ব্যাগ নেওয়ার জন্য আসছি, ব্যাগ এখনো আসে নাই, বেলটা এখনো ঘোরাই শুরু করে নাই। ফাইনালি এই যে চলে আসছি। এমনি কতদিন পর দেখা হইলো? এক বছর না? 1 বছর পর। আর আমাদের স্পেশাল গেস্ট এখানে আছে, যাকে দেখার জন্য আসছি। তাকে এখন দেখানো যাবে না, পরে দেখাবো। আর যে রাতুল ওইখানে আমার ব্যাগ নিতেছে। চলে আসছি, কয়েকটা দিন এখন ওদের সাথে থাকতাম। থ্যাংক ইউ। এখানে যে ব্যাগের জন্য দাঁড়ায় আছি, আর একটা আসছে, আরেকটা এখনো আসে নাই, বেল ঘুরতেছে। এই যে রাতুল, 1 বছর পরে দেখা গেল ওরে ভিডিওতে।